এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে সকাল সকাল উঠে অ্যালভিনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ইডলি আর সাম্বারটা বানিয়েছিলাম। আর এখন এই একটু চা বানিয়েছি, ও স্কুলে চলে গেছে। এখন একটু পরে ওখানেকে তুলে তারপর স্কুলে পাঠাবো। এখন ওর জন্য দুধ বানাবো, তারপরে দুধটা বানিয়ে আগে একটু বাথরুমটা পরিষ্কার করে নেবো, কারণ অনেকদিন ধরে পড়ে আছে। তো বাথরুমগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার কাজটা করবো। এখন ওখানেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন আমি রান্নাটা চাপিয়ে তারপরে এই বাথরুমটা পরিষ্কার করবো, তাহলে নিশ্চিন্তে করতে পারবো আরামসে। অনেকটা টাইম আছে এখন হাতে। আর বাইরে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো অবস্থা দেখো। অ্যালভিন যখন গেছে স্কুলে তখন বৃষ্টিটা ছিল না, আর এই এখন মানে ও যাওয়ার পর থেকে তারপরে বৃষ্টি শুরু হয়েছে আবার। মানে রাতভর বৃষ্টি হয়েছে কিনা রাতভর মনে হয় না বৃষ্টি হয়েছে, সকাল দিকে তো হচ্ছিল না। এখন ওখানে গেছে ওর পাপার সাথে, ছাতা মাথায় করে পুরো গেছে, বৃষ্টি হচ্ছে। প্রতিদিন তো আর কামাই দেওয়া যায় না বৃষ্টির জন্য, না তো অভ্যাসটাও বাজে হয়ে যাবে। কালকে খুবই বৃষ্টি হচ্ছিল জোরে জোরে, তো ওই জন্য পাঠানো হয়নি কালকে। আজকে ওয়েদারটা মানে ইলশিগুড়ির মতো বৃষ্টি পড়েই যাচ্ছে। বাজে ওয়েদার, একদম ভালো লাগে না, এত বৃষ্টি না সত্যি আর ভালো লাগে না। আর এই দেখো আমার ফুলগুলো দেখো, এই গাছটাতে কত ফুল ফুটেছে, কি সুন্দর। কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে দিও। দেখো গাছের পাতা ফুলগুলোর কালারটা কি সুন্দর লাগছে, কতগুলো ফুটেছে, গাছটা ভরে গেছে, ভালো লাগছে। কালারটা খুব সুন্দর না? আর এইদিকে এই যে অরেঞ্জ কালারের বোগানভিলাতেও ফুল এসছে এখন আবার, অনেক দিন হয়নি, এখন আবার ফুলটা এসছে। যাই এবার আমি তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই, খেয়ে তারপরে রান্নাটা শুরু করে বাথরুমটা পরিষ্কার করে নেব। রান্না করছি আজকে, যে চিকেনটা বানাচ্ছি না, চিকেনটার সাথে এই যে চিকেনটা নিয়েছি, এই যে চিকেনটার সাথে আজকে অন্যরকমভাবে চিকেনটা বানাচ্ছি। আজকে প্রায় চিকেন স্টুতে যেরকম আমরা মানে গাজর, বিনস আর ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে করি আমরা চিকেন স্টু, আজকে আমি মানে সব রকমের সবজি দিয়েছি বলতে পারো। এখানে কি কি আছে আমি বলছি। ব্রকলি আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, ঝিঙে আছে, আর একটু পটলও আছে, তারপরে একটু পাকা কুমড়ো আছে, আর আলু আছে। তো এই সব দিয়ে করছি। এটা আমার ভীষণই ভালো লাগে, আমাকে মা করে খাওয়াতো, খুব টেস্টি লাগে। আর বাচ্চারা যখন সবজি পছন্দ করে না, পটল ফটল খেতে চায় না, তারপরে ঝিঙে খেতে চায় না, তো এরকমভাবে করে খাওয়ালে ওদের সবজিটাও খাওয়া হয় প্লাস চিকেনটাও খাওয়া হয়। তো এটা আমার একটা মানে এক্সপেরিমেন্ট বলতে পারো। আমি আর একটু বেশি কিছু অ্যাড করে দিয়েছি, মা আরও অন্য কিছু দিত। তো এরকমভাবে বানালে কিন্তু ভালোই লাগে। আমরা সবসময় একই রকম কেন খাবো? একটু এক্সপেরিমেন্ট করে খেলে না মানে খেতেও অন্যরকম লাগে, আর একটা মানে অন্যরকম ভাবও লাগে, ভালোই লাগে খেতে, বেশ টেস্টি টেস্টি ভাব হয়। তো এখন শুরু করে দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ আছে ওটাও দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, ডুমো পেঁয়াজ যা ছিল সব দিয়ে দিয়েছি, আর আলাদা আলাদা মানে একই রকম কাটিয়ে আনি। এবার পেঁয়াজটাকে একটু ভাজবো, পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালো করে। বেশি মশলা দিয়ে করব না, মানে যেরকম আমরা কষা কষা চিকেন বা কষা কষা অনেক বেশি মশলা টশলা দিয়ে করি ওরকমভাবে বানাবো না, যেহেতু এটা সবজি টবজি করেছি তাই হেলদি একদম রেসিপিটা হবে। মানে বেশি তেল মশলা আলা রেসিপি না এটা, অল্পই মানে পেঁয়াজ দিয়ে আদা বাটা আর রসুন বাটা সবই অল্প পরিমাণেই পড়বে, বেশি একদম গাদা গুচ্ছের মশলা টশলা দিয়ে করবো না। সিম্পল একটা রেসিপি করছি, আর সম্পূর্ণই অন্য রকমের একটা রেসিপি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেবো। এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা না জোরে করে দেবো, জোরে করে সব ভাজবো। ওর মধ্যেই আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি। এই যে সবজিগুলোর মধ্যেই চিকেনটাও দিয়ে দিয়েছি, একটু গ্যাসটা জোরে করে দিয়েছি, একটু ভাজবো এগুলোকে।
ভেজে নেব। ভেজে তারপরে ওর মধ্যে একটু হলুদ দেবো, সামান্য হলুদ দেবো, আর কিছু কোনো মশলা দেবো না, শুধুমাত্র হলুদই দেবো আমি। এই যে এবার হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। এখন হোক, কষুক ভালোভাবে। এখন এই যে কাপড়গুলো কাচতে দেবো, কাপড় কাচতে দিয়ে তারপরে আমি যাচ্ছি এখন বাথরুম পরিষ্কার করতে। অনেক বড় একটা কাজ আছে, দেয়াল ঠেয়াল পরিষ্কার করবো, প্রচুর কাজ। এই দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটার ভেতরে জল দিয়ে দেব। খুবই কম তেলে রান্না করেছি, বেশি তেল করিনি। বাচ্চারাও খাবে, সবাই খাবে এটা। আর ডাল তো আছে, ওই জন্য আর ডাল বানাইনি। ডাল সকালেই বানিয়েছিলাম, সাম্বার ডাল, তো হয়ে যাবে। ওটার মধ্যেও একটু সবজি রয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা থাক, এটা ঢেকে দেবো। ঢেকে আস্তে আস্তে হোক। দুটো বাথরুম হয়ে গেছে, এখন আরেকটা বাথরুম যাব, যেটা ওর অফিস রুমের বাথরুম, সেটা এখন পরিষ্কার করতে যাব। মাঝখানেরটা আর আমাদের রুমেরটা, ওটার সাথে যেটা, ওটা হয়ে গেছে। এখন ওটাই বাকি আছে, ওটা করব। রান্নাও হয়ে গেছে, ভাতটা শুধু বাকি। এখন ওহানাকেও যাবে আনতে, তাড়াতাড়ি করে সেরে নিয়ে কাজটা। বাথরুম হয়ে গেছে, এখন বেসিনটা করব, বেসিনটা বাকি আছে। এই যে সব বাথরুমের দেয়াল টেয়াল আজকে ধুয়ে নিয়েছি। আর ওহানা ওই যে চলে এসছে স্কুল থেকে, এই যে। তো এখন বসে ও একটু খাচ্ছে, খাবার খাচ্ছে। স্কুলে ইডলি দিয়েছিলাম, ইডলি সাম্বার ডাল, তো ওটা খেয়ে নিয়েছে সবজি দিয়ে, যেহেতু ও খুব ভালোবাসে সাম্বার ডালটা খেতে। অ্যালভিনও খুব ভালোবাসে। তো এখন আমি তাড়াতাড়ি করে এই বেসিনটা ধুয়ে নিই, এইটা বাকি আছে, এটা ধুয়ে নেবো। এটা ধুয়ে নিলে আমার কাজ কমপ্লিট। দেখো আমার চিকেনটা হয়ে গেছে। এখন চিকেনটা একটু পরে রেখে দেবো, এখন থাক একটু। এখন এই যে স্নান হয়ে গেছে, আমার হয়ে গেছে, ওহানার হয়ে গেছে। এখন ওহানাকে খেতে দিয়ে দেবো, কারণ আবার অ্যালভিন চলে আসবে। তার আগে ওহানাকে খাইয়ে নেবো তাড়াতাড়ি করে। এই যে এখন আমি আর অ্যালভিন খেতে বসেছি। এই যে সবজি দিয়ে বানিয়েছিলাম, সবজি দিয়ে চিকেন দিয়ে এখন খাচ্ছি। তো এই যে অ্যালভিনও খেতে বসেছে, আমিও খাচ্ছি। তো খেয়ে নিই তাড়াতাড়ি করে। এখন এই যে দুজন এখন খেলা করছে। ওহানা ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে ওদেরকে নিয়ে বেরোয়নি বিকেলবেলা, একদম বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে। ওই জন্য এখন তো আরও মনে হয় 2-3 দিন হবে, সেই জন্য ওদেরকে নিয়ে বিকেলবেলা করে বেরোনোই যাচ্ছে না। কালকে যখন টাইকোয়ান্ডো ক্লাসে গেছি তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আজকাল যেহেতু ওহানা আছে, ওহানা ছোটো, তো ওর একটুতেই তো ঠান্ডা লেগে যায়। সকালে স্কুলেও গেছিলো, সেই জন্য এখন আর নিয়ে বেরোচ্ছি না, ঘরেই আছি। তো এখন খাবার টাবার গরম হয়ে গেছে। এখন ওদেরকে নিয়ে একটু বাইবেল প্রার্থনা করব। বাইবেল প্রার্থনা করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। কেন না কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু, যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু। যখনই আমরা তাহাকে ডাকি, তিনি নিকটবর্তী, তিনি নিকটবর্তী। যখনই আমরা তাহাকে ডাকি, তিনি নিকটবর্তী, তিনি নিকটবর্তী। কেন না কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু, যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু। তো আজকের মতো ভিডিও অবধি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।